যে সাবেক মন্ত্রী মহোদয় আলাস শাহাবুদ্দিন মোহাম্মদ, জি 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 উনি আমাকে ছোটো ভাইয়ের মতো স্নেহ করেন এবং সার্বিক সহযোগিতা করেন। যখনই যা প্রয়োজন, আমি গেলে অবশ্য খালি হাতে ফেরত আসি না। আমাকে নিজের ভাইয়ের মতো, নিজের ছোটো ভাইয়ের মতো আমাকে সম্মান করেন। আমরা যে আজকে ঘুরে ঘুরে হাই স্কুলের অনেক কিছু দেখব, আমরা এটা মনে মনে ভাববো যে আসলে এটা একটা প্রতিষ্ঠান হিসাবে অনেকে ভাবতে পারেন যে এই এতগুলি বই কীভাবে সম্ভব করা, গাইডগুলি কীভাবে সম্ভব। স্যারের নিজ হাতে টাকা দিয়ে এগুলি আপনার স্টিলের যে আলমারিটা সেটা উনি নিজের হাতেই কেনার পরেও দেখা যাচ্ছে যে বইগুলি অনেক জায়গা থেকে অনলাইনে ব্যবস্থা করে। আবার স্যারের যে বন্ধু বান্ধব আছে এই বইগুলি বিক্রি করে না, অর্থ সম্পদ কম, তাদের একটা করে বই দেয়। আবার যে কোনো প্রয়োজন লাগলে নিজ হাতে এই বইটা বার করে অনেকে দিয়ে পড়ার জন্য। আমরা অনেক জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি, আর এমন কোনো প্রতিষ্ঠানে দেখি না যে নিজের টাকা দিয়ে এইভাবে আলমারি তৈরি করে এইভাবে থাকবে ভালো ভালো গাইড। শিক্ষার আলোড়ন সৃষ্টিকারী করেছেন, এক সুন্দর পরিবেশ করেছেন। এই জগতে পড়ালেখার ভিতরে আমি দেখতে পেলাম স্যারের অনুদানটা কতটুকু সুন্দর করেছেন। তা আমরা স্যারের অনেক কিছু দেখার পরে, বোঝার পরে মনে হলো যে আসলে আমার কিছু সংগ্রহ করে এগুলি রাখছে, যারা লেখাপড়া করবে তাদের এই গাইডগুলি নিজে স্যারে দেন, কোনো টাকা পয়সা নেয় না। যে স্কুলটা আমরা আজকে দেখতে পেলাম এটার অবস্থা খুবই খারাপ, চতুর্দিকে ভেঙে পড়ে যাচ্ছে। এই যে বন্যা ছিলেন 2024 সালের যে বন্যাটা, এই বন্যার পাশাপাশি এই জায়গায় ছিলেন অনেকেই, থাকার পাশাপাশি দেখা যাচ্ছে অনেক জায়গায় ভাঙ্গা, গরু ছাগল ছিলেন নিচতলায়। তো আরও আমরা দেখব এই যে পাশাপাশি এগুলি আমাদের স্যারে নিজের বীজ দিয়ে তৈরি করেছে। গরিব যারা অসহায়, যাদের মানে এইটা আপনার ধান ফলানোর পরেই যে এটা পাওয়া যাবে না, তো এই ধানের যে ফসলটা, সেটা যে বীজটা তৈরি করেছেন সেটা স্যারের নিজের উদ্যোগ নিয়ে করেছেন। আর স্যারের সাথে আমি কথা বলে জানতে পেলাম যে যেতটুকুই করেছেন এই আলের বীজটা, সেটাই শুধু একদম যে গরিব তাদের দান দিবেন। স্যারের মনটা খুবই বড়, বিশাল বড় মন নিয়ে এত কিছু করেন। আর আমরা আরেক কিছু দেখবো, জানবো স্যারের সাথে আমরা সরাসরি কথা বলে জানতে পারবো যে হাই স্কুলের যে পরিবেশটা ছিলেন সেটা বর্তমানে ভাঙ্গা ফাটা অনেক কিছু হয়ে গেছে। সরকার এটা উদ্যোগ নেবেন কিনা আমরা সরাসরি জানবো। তো স্যার, আমরা আরেকটা কিছু জানতে পারলাম যে হাই স্কুলটা এটা তো অনেক জায়গায় ঘুরে ঘুরে দেখলাম যে এটা অনেকে ভাঙ্গা ফাটা হয়ে গেছে। 2024-এর যে বন্যাটা, এই বন্যার ভিতরে কীভাবে থাকলেন? আসলে বিদ্যালয়ে ভবনের সংখ্যা খুবই কম। জি স্যার। বিল্ডিং মাত্র একটাই বিল্ডিং আছে, আর 3 সেটের ভবন আছে একটা। জি স্যার। বন্যার্থদের থাকার জন্য প্রতিটা রুমে কমপক্ষে 10টা পরিবার দিতে হচ্ছে, কারণ জায়গা কম ছিল। জি স্যার। কম জায়গার মধ্যে বেশি লোকজন দিতে হচ্ছে। আর যেহেতু বিদ্যালয়টি অত্যন্ত আখালুকি হাওড় এলাকার গভীর এই অবস্থিত, মধ্যখানে অবস্থিত। জি স্যার। সুতরাং এখানে বন্যা কম বেশ প্রতি বছরই হয় এবং প্রতি বছরই লোকজন আসে। লোকজন আসলে থাকার জায়গা দিতে পারা যায় নাই এবং এরা খুব কষ্টে দিনাতিপাত করে। জি স্যার। সুতরাং আমরা চাই যে আমাদের যে কমপক্ষে বহুতল ভবন নির্মাণ করে একান্ত প্রয়োজন, এবং যে বন্যা ফ্লাড সেন্টার যেটা আছে ওটাকেও বহুতল করার জন্য। এ ব্যাপারে আমি আবেদনও করেছি শিক্ষা মন্ত্রণালয়ে। সাবেক মন্ত্রী, আমাদের যে বড়লেখা উপজেলার মন্ত্রী মহোদয় বরাবরে আবেদন করে আমি শিক্ষা মন্ত্রণালয়ে আমি আবেদন জমাও দিয়েছি, কিন্তু তারপরে এখনো কোনো সাড়া পাইনি। তো স্যার, আপনি আশাবাদী যে জরুরি ভিত্তিতে আমাদেরকে সরকার মহোদয় আমাদেরকে বিল্ডিং দিয়ে আমাদের এলাকার মানুষের এবং স্কুলের এই সমস্যা সমাধান করবেন। ধন্যবাদ স্যার, যে স্যার আজকে যে কথাগুলি বললেন।
মানে স্যারের জন্য নয়, এটা হলো যে দেশের যারা জনগণ আছে তাদের জন্য বিপদ আপদে এটা কাজে লাগে। যে সময় বন্যা হয়ে যায়, বন্যার সময় অনেকেই ফ্যামিলি বাড়িতে দেখা যাচ্ছে যে নানান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আবার দেখা যাচ্ছে যে বন্যার যে অবস্থান, সে অবস্থানেও গড়ে থাকা সম্ভব নয়, আর সম্ভব না হওয়ার কারণেও দেখা যায় কোনো সময় আশ্রয় নিতে হয় ভালো কোনো জায়গায়। তা আমরা ঘুরে ঘুরে আজকে যে প্রতিষ্ঠানটা দেখব, এটা ফেটে গিয়েছে। এমন অবস্থা, মানে এগুলি থাকা নয় সম্ভব, কারণ যে দেখা যাচ্ছে যে চতুর্দিকে ফাটা, যে কোনো মুহূর্তে এইটা দেখা যাচ্ছে যে হাই স্কুলটা ভেঙে যেতে পারে। হাকালুকির সাইড সবসময় বিপদ সংখ্যা হয়ে দাঁড়িয়ে থাকে। এই ছিলেন হাই স্কুলের শিক্ষক মাস্টার। স্কুলটা ওনার নিজ হাতেই গড়ে তোলা। সরকারে তো টাকা পয়সা দিয়েছে, উনি নিজে তো সুন্দর করে এটা পরিবেশ সাজিয়েছেন, খুবই সুন্দর দেখারই মতন। দেখলে মনে হয় চোখ জুড়িয়ে যায়। একদিকে তো হয় দেখা যাচ্ছে স্কুলের ছাত্রী যারা, তাদের জন্য সুন্দর ক্লাসরুমের ভিতরে ডিজিটাল সিস্টেম করেছেন বোর্ডের মাধ্যমে। যে বোর্ডটা সেটা হলো টাচ বোর্ড। আমি নিজেও দেখেছি বড় এলইডির মাধ্যমেই সব কিছু লেখাপড়ার সব কিছু সুন্দর সুবিধা দিয়েছেন। স্যারের সাথে কথা বলে জানতে পেলাম যে এই মনিটরটাও স্যারের কেনার টাকা। এই যে শহীদ মিনারটা তৈরি করেছেন, স্যারের অবলম্বন অনেক টাকায় এটার তলে খরচ হয়েছে। এটা খুবই সুন্দর, আমি ঘুরে ঘুরে দেখলাম। স্যারে যাচ্ছেন আস্তে আস্তে হেঁটে হেঁটে ওনার নিজ দায়িত্বে যেটুকু এরিয়া আছেন ওই এরিয়াটা ঘুরে ঘুরে দেখতেছে। আর সুন্দর জিনিসটারে সাজাবার জন্য খুব ভালো লাগবে, যে জায়গায় ফুলের টব প্রয়োজন এদিকেই উনি কাজ করেন, নিজ নিজ দায়িত্বেই কাজ করেন। ও স্যারের বাসার পাশেই হাই স্কুলটা তৈরি হয়েছেন। এই যে সুন্দর সিস্টেম করেছেন, চতুর্দিকে দেখা যাচ্ছে যে গরিব যারা অসহায়, এই 2024 সালে যে বন্যাটা হয়েছে, বন্যার অনেক মানুষের করে খানি ছিলেন না। অনেক মানুষের যে আমাদের দানের যে ফসলের বীজ সেটা নাই। এইগুলি স্যারে সংগ্রহ করে বীজগুলি উনি নিজে মানুষ ও কামলা নিয়ে এগুলি ফেলিয়েছেন। আমার সাথে কথা বলার পরে আমি জানতে পারলাম যে এটা যারা দেখা যাচ্ছে যে এই বীজগুলি নেই, দানের ফসল যে ফলাবে সেই গরিব অসহায়রে দান করবেন। আমি শুনে আমার খুবই ভালো লাগলেন। স্যারের মতন এত সম্মানিত দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম হাই স্কুলে। তো শেখ হাসিনা, শেখ মুজিবুরের ছবিটা খুবই সুন্দর লাগলো। আমরা পাশাপাশি চলে আসলাম আমাদের স্যারেদের। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? ভালো আছেন? মোটামুটি ভালো আছে। তো স্যার আপনার দিনগুলি কেমন কাটতেছে? ভালোই কাটতেছে। স্যার এবার তো বন্যা হয়েছে, প্রচুর বন্যা। এই বন্যাতে আপনি অনুভব কতটুকু করেছে? এই বন্যাতে আপনার সরকার কি কোনো অনুদান দিয়েছিল কি না? বন্যাতে আমার স্কুলে এটা আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আচ্ছা আচ্ছা এখানে 43টি পরিবার ছিল, আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রায় 200-র মতো লোক ছিল। গবাদি পশু প্রায় 150-200 মতো ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানুষজন খুব কষ্ট করছে, পানিবন্দি অবস্থায়, বাড়ি ঘরে পানিবন্দি থাকায় মানুষ কষ্ট করছে। বিদায় যে পরিমাণে তাদের সাহায্যের দরকার ছিল সে পরিমাণ সাহায্য তাদের কাছে আসেনি। সরকার থেকে কিছু পেয়েছে আর পাবলিক থেকে খুব কমই পেয়েছে। অন্যান্য বছর পাবলিকরা বেশি সহযোগিতা করতে, এই বছর পাবলিকরা কিছু কম সহযোগিতা করছে। স্যারের যে কথাগুলি বলেন, আর একটা কথা বলবো যে আপনার পাবলিক থেকেও মোটামুটি দান যতটুকু দিয়েছে এতটুকু, মানে আপনারা যে 43 পরিবার ছিল, এই পরিবারের পাশাপাশি যে আপনারা দেশের যে অর্থ সম্পদ যারা আছে তারা তো দান দিয়েছে, পাশাপাশি সরকার থেকে কিছুটা পেয়েছেন, হালকা কিছুটা পেয়েছেন। তো এরপরে কি আর কোনো আশ্বাস দিয়েছিল ইউনিয়ন থেকে চেয়ারম্যান কিংবা মেম্বার সাহেব এই ধরনের কোনো অনুদানের ব্যাপারে বলেছিল? না, এভাবে বলেনি, কেউ কিছু বলেনি। তো এখন বর্তমানে পানি কমতি হিসেবে যার যার বাড়িতে চলে গেছে, প্রায় সপ্তাহখানেক ধরে তার বাড়িতে চলে গেছে। তো স্যার আরেকটা কথা জানবো যে আপনি বর্তমানে কত বছর ধরে রানিং অবস্থায় এই আপনার হাই স্কুলে আছেন? স্কুলটি আমার হাতের গড়া। আচ্ছা আচ্ছা। বিদ্যালয়টি 1/1/1995 তারিখে প্রতিষ্ঠিত হয়েছে।
আমি 1995 তারিখে বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি। আমি ওই এলাকারই ছাত্র বা ছেলে, এলাকার মুরব্বিয়ানরা আমাকে বাড়ি থেকে ধরে নিয়ে এসে আমাকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে, যার ফলে আমি মনে প্রাণে চেষ্টা করছি যে আমার স্কুলটাকে একটু সুন্দর করে সাজাতে। কিন্তু আসলে সম্পদ সীমিত, এলাকা গরিব, অধিকাংশ মানুষ মৎস্যজীবী এবং হাকালুকি হাওর এলাকায় অবস্থিত, মানুষ লেখাপড়ার প্রতি অনগ্রসর। সুতরাং মানুষ জীবিকার তাগিদে বাচ্চাদের স্কুলে না দিয়ে দৈনন্দিন কাজে লাগায়। এই অবস্থা থেকে ফিরিয়ে আনলে যে স্কুলে আমি বাচ্চাদের স্কুলে আনতে পেরেছি, স্কুলে এই অবস্থায় দাঁড় করতে পেরেছি, আমি মনে করি আমার জীবন সার্থক। তো স্যার আরেকটা কথা জানবো, আমি জানি যে আপনারা ফ্যামিলি খুবই শিক্ষিত আর সবাই চাকরিজীবিত। তো স্যার আপনি মানে কতটুকু অনুভব করেন আপনার ফ্যামিলি নিয়ে, যে কতটুকু সুখে আছেন কতটুকু অসুখে আছেন, সেটা জানতে চাচ্ছিলাম। সুখ দুঃখ সব জায়গায় আছে, আচ্ছা। তারপরেও আমি সুখে আছি। আমার বাবাও টিচার ছিলেন, আমার ভাই সব টিচার, একজন ছিল এনজিওতে, সে এসে ফার্মাসিস্ট ব্যবসা করতেছে, আর বাকি সবাই আমার ভাইদের ওয়াইফ যারা আছে তারাও টিচার। আমার 3 ছেলে 1 মেয়ে, বড় ছেলে আইএফআইসি ব্যাংকে চাকরি করতো, সেও চলে গেছে ইউরোপ। আর 2 নম্বর ছেলে যে অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স করে, সেও ইউরোপ চলে যাওয়ার জন্য ব্যস্ততায় আছে। 3 নম্বর ছেলে আছে উইমেন্স মেডিকেল সিলেটে, সেও সেপ্টেম্বর তার শেষ হয়ে যাচ্ছে। আর 4 নম্বর মেয়ে, সব ছোটো মেয়ে আমরা 4 ভাইয়ের 1 মেয়ে, সব ছোটো মেয়ে, সেও পার্কবিতে 2 বছর যাবৎ পড়ালেখা মেডিকেলে আছে, আর 2 বছর বাকি আছে, সেও বের হয়ে আসবে। আর মোটামুটি আমার যৌথ ফ্যামিলি, আমরা সবাই ভালোই আছি, সুখী আছি। আপনার কথাগুলি খুবই ভালো লাগলো, খুব সুন্দর লাগলো যে আপনি এত সুন্দর করে গুছিয়ে যে কথা বলতে পারেন। তো পাশাপাশি স্যার আমাদের কথা আরেকটা ফাঁকি দিয়ে রয়ে গেছে, তো আপনারা এই জায়গাটার ইউনিয়নটা আর গ্রামের নামটা আর কোন থানায় পড়েছে সেটা যদি আপনি একটু উল্লেখ করতেন। এটা আমাদের স্কুলটি হলো মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার 2 নং দাসেরবাজার ইউনিয়নের অন্তর্গত প্রত্যন্ত হাকালুকি হাওর এলাকার চুলারকুড়ি গ্রামে অবস্থিত। তো আপনারা এই কি স্বপন চক্রবর্তী, উনি আপনারা চেয়ারম্যান? উনি আমাদের চেয়ারম্যান, আর আমাদের যে সাবেক মন্ত্রী মহোদয় আলাস শাহাবুদ্দিন মোহাম্মদ, জি জি জি, উনি আমাকে ছোটো ভাইয়ের মতো স্নেহ করেন এবং সার্বিক সহযোগিতা করেন। যখনই যা প্রয়োজন, আমি গেলে অবশ্য খালি হাতে ফেরত আসি না, আমাকে নিজের ভাইয়ের মতো, নিজের ছোটো ভাইয়ের মতো আমাকে সম্মান করেন। আজকের কথাগুলি খুবই ভালো লাগলেন, তো অনেক সুন্দর করে গুছিয়ে কথা বললেন আমাদের পাশে, আমাদের স্যার খুবই ভালো লাগলেন। স্যার আপনার নাম? শ্রীবাস রঞ্জন দাস। তো আজকে স্যারের যে কথাগুলি বললেন খুবই সুন্দর লাগলেন, খুবই ভালো লাগলেন। তো আমাদের এই ভিডিওগুলি যদি আপনারা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশাপাশি থাকুন। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আগ্রহী আছেন জানার জন্য। প্রত্যেকটা দেখা যাচ্ছে ইউনিয়ন পর্যায়ে, প্রত্যেকটা দেখা যাচ্ছে গ্রামের ভিতরে হাই স্কুল, এমনকি মাদ্রাসা, পাশাপাশি পাচ্ছেন আপনি নানান জাতের নিউজ। তো অবশ্যই দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো থাকুন স্যার, আসসালামু আলাইকুম।